লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। বড় বউ, প্রথম থেকে এই পরিবার, এই ব্যবসাকে তুমি একা হাতে সামলেছ, তাই আমার তোমায় পাশে চাই। তোমাকেও চাই বড় ছেলে। ছোট ছেলে, আমায় কিচ্ছু বলতে হবে না। মণিমা যেখানে, মণিমা ভক্ত হনুমানও সেখানে। আমরা করবোটা কি? আবিরের মনটা ভালো করব, তাই তো বলছিস? এই তো মাম্মা। মাম্মা, তুমি কাঁদছো কেন? পিউরানি, মাম্মামের একটু কষ্ট হয়েছিল। তুমি হাসিয়ে দাও, তুমি তো সুপারম্যান, তুমি তো সব পারো। হাসাবো তো বাবা, কিন্তু একা নয়। এবার থেকে যা করব সবাই একসাথে করব। স্বপ্ন ছাড়া মানুষ বাঁচতে পারে না। আচ্ছা, আমরা পারি না আবির বাবুকে ওনার হারিয়ে যাওয়া স্বপ্ন ফিরিয়ে দিতে? পারি তো। পারি না প্রতিদিন বাঙালিয়ানাকে আবার সগৌরবে ওনার হাতে তুলে দিতে? মণিমা ভরসা দিলে আমরা নিশ্চয়ই পারবো। আমি তো জানি ঝিলমিল সব অসম্ভবকে সম্ভব করে দেবে। ঝিলমিল, তুই এগিয়ে যা, আমরা সবাই তোর সঙ্গে আছি। ইয়েস। তাহলে মেলাও হাত। আমিও। বড়নাথ বউ, বড় বউ, ঘুরে গেল। যে শিবানী রায় বরাবর ঝিলমিলের অ্যান্টি ছিল, সেভাবে পাল্টে খেয়ে গেল। আমার নামটা যে বলেনি, এটাই বাঁচোয়া। কিন্তু বড্ড বেশি একতা হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, সবাই মিলে দল পাকাচ্ছে না তো আমার এগেনস্টে? কি করবো আমি এবার? ভাব চৈতালি, ভাব, কিছু একটা করতেই হবে। কিছু একটা করতেই হবে। হ্যাঁ, আরে এক্ষুনি তো তুমি কি সুন্দর হাসছিলে। কেউ না, মেজো বউকে দেখতে পাচ্ছি না, কই গেল? মণিমা, চৈতালিকে এসবের মধ্যে পাবে না। পাবো না মানে? আমি ডেকে আনছি ওকে। মণিমা, হ্যাঁ, মেজদি এখনো এটাই মনে করে যে তোমার জন্য ওর জীবন নষ্ট হয়ে গেছে। মা, ও মা, বলছি এইসবের মধ্যে মেজো বউকেও তো আমাদের দরকার, বলো? সব তো একসাথে হয় না ঝিলমিল। কিন্তু মা, আমাদের এখন একটাই উদ্দেশ্য, আবিরকে পথে আনা। ঠিক? হ্যাঁ, আর আমি জানি চৈতালির বিয়েটাও তুই ঠিক বাঁচিয়ে দিবি। আমি জানি মা, কিন্তু কনসেন্ট্রেট মণিমা, কাজে মন দাও। এই যে আমাদের সুন্দর একটা কমিটি তৈরি হলো, এটা সুন্দর একটা নাম দাও দেখি। নাম দে। হ্যাঁ, আমি তো সেটার ব্যাপারে ভাবিনি। নাম 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 পেয়ে গেছি। কি? বিটকেল চন্দ্র বাঁচাও কমিটি। মণিমা, ভালো তো নামটা। যাই দাদানকে নামটা বলে আসি। বাবা, একদম না। লক্ষ্মীটি মা, আমার দাদানকে এখন কিচ্ছু জানানো যাবে না। এটা তো কমিটির টপ সিক্রেট, মনে থাকবে।
বড় বৌদি ওই যে মোবাইলে গেম খেলে না ওই রকম কিরকম একটা টপ সিক্রেট এজেন্টের মতো লাগছে নিজেকে। হ্যাঁ তুমি ওই গেমের জগতেই পড়ে থাকো। জাস্ট চললাম বেবি। উফ বাবা, আমাদের হাতে একদম সময় নেই, এসব কথাবার্তা বলে সময় নষ্ট করা যাবে না। আচ্ছা আমাকে গোল করে ঘিরে বসো তো। চন্দ্র বাঁচাও কমিটির আগামী কর্মসূচিগুলো একটু লিখে ফেলি। উপরে লেখ, নামটা লেখ, বয়রস্যই ট বয়টা ল। আমাদের শুধু একটাই লক্ষ্য, পয়লা বৈশাখ নববর্ষের দিন হবে একটা শুভ আরম্ভ। কি কি লুকোনো হচ্ছে আমার থেকে? কই কিছু না তো, কিছু না তো। সবাই মিলে কি করা হচ্ছিল? কাজ 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 কাজ? কি কাজ? জরুরি 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 কাজ। জরুরি কাজ? কি কাজ? হোমওয়ার্ক। হোমওয়ার্ক? সবাই মিলে? খুব খুব কঠিন অঙ্ক। ওই যে তেল মাখা বাঁশ বাঁদর উঠছে আর পড়ছে, খুব কঠিন। কি 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 হয়েছে? কি হয়েছে? মারার একটা লিমিট রাখো। কেন? পিউ ক্লাস 2 পড়ে। এই তো সবে যোগ বিয়োগ শিখলো, এর মধ্যে এত কঠিন অঙ্ক? ভবিষ্যতের জন্য তৈরি হতে হবে তো। তোমাদের সাথে থাকলে না ওর ভবিষ্যৎ একটু বেশিই তৈরি হয়ে যাবে। পিউ এসো তো। কি করছিস? পিউকে এখন তোলা যাবে না। তুলি কি? তুললে কি হবে? কি হবে? তুললেই বাচ্চা তো অন্যমনস্ক হয়ে যাবে। অন্যমনস্ক। মা, তোমার এই আদরের বৌমা স্কুলগুলো না ঢিলে হয়ে গেছে। জানি তো, আসলে অনেক দায়িত্ব, তাই ওই রকম একটু হয়ে গেছে। তাছাড়া ওই বিটকেল চন্দ্র বাচ্চা। আই লাভ ইউ। কি কি বলো? আবির বাবু, এই যে আপনি কিছুক্ষণ আগে বললেন যে আপনি কথায় কথায় নিয়ম খাটাবেন না, এখন তো প্রশ্নের ওপর প্রশ্ন, প্রশ্নের ওপর প্রশ্ন। আচ্ছা আমরা কি আপনার বন্ধু নাকি? আমার ঘাড়ে কটা মাথা, যেরকম একটা উচ্চিং রেখে বন্দি বানাবো? কি বললেন? কি বললেন আপনি? এই শুরু হয়ে গেল যুদ্ধ। আচ্ছা আপনি চলুন তো, আপনি এখানে থাকলে কোনো কাজ হবে না। আরে কি হবে না? হোমওয়ার্ক হবে না, পিওর হোমওয়ার্ক হবে না। চলুন চলুন চলুন। এবার আমি উঠি। কি? কি হচ্ছে নাকি? আরে এতক্ষণ তো স্বাধীনতার কথা বলছিলে, এখন কি হচ্ছে? কি হচ্ছে? আমার ঘরে আমাকেই বন্দি করে রাখা হচ্ছে। এটা তো কি ব্রিটিশদের থেকে ভয়ানক? তাও তো ব্রিটিশ বুদ্ধির প্রশংসা করা হয় নাকি? কি করতে হবে এখন? এখন তোমার বুদ্ধির প্রশংসা করতে হবে, তাই? প্রশংসা করবেন, কিন্তু এখন না, কদিন পর একটা ভালো দিন দেখে। এই ধরো নববর্ষের দিন। কাজ করেই যে কোনোদিন প্রশংসা চায়নি, সে বলছে ভালো দিন দেখে প্রশংসা করে দিতে। আবার দিনও বলে দিচ্ছে, নববর্ষের দিন। কি হচ্ছে এটা? কি হচ্ছে? না আমি তো বুঝতে পারছি না, তুমি কি দল পাকাচ্ছ নাকি? এই রে, কি বলতে গিয়ে কি বললাম, এখন বিপদ হলো তো। এবার কি করি? একদম আমার কথা শুনে চলবেন, ব্যাস। বাবা, জ্বরে তো একদম নেতিয়ে পড়েছিলে, এখন তো দেখছি খুব তেজ। তেজের আর দেখেছেন কি আপনি? বসুন। আচ্ছা ঠিক আছে, খুশি? মায়া জালে এভাবে জড়ালে, হারিয়েছি ওই দু চোখে। ছেঁড়া যত জোনাকির মতো খুঁজে তাকে সে আলোকে, দাঁড়িয়ে আবার বাড়িয়ে তো হাত, ভালোবাসা মাখাবে গে তোমার খোলা হাওয়া, তোমার খোলা হাওয়া, তোমার
শান্ত হয়ে বসে থাকার জন্য ধন্যবাদ। তোমার খোলা হাওয়া, তোমার খোলা হাওয়া, মেয়েটা এমন ভাবে ভালোবাসছে আমায়, এতটা নিষ্পাপ ভাবে। ঈশ্বর, আমি কি পারবো সাড়া দিতে? আমার তো সবটাই এলোমেলো, সবটাই কেমন হারিয়ে যায়। আমার শেষ ভালোবাসা, শেষ স্বপ্ন, প্রতিদিন বাঙালিয়ানা, সেটাও তো হারিয়ে গেল। আমি কি করে পারবো ঝিলমিলের স্বপ্ন পূরণ করতে? কেসটা কি? কি দরজাটা কেন বন্ধ করলো? হ্যাঁ, কিছু না। আবার এরা মিটি মিটি হাসছিস? আরে কোথায়, কিছু না তো। বিটকেল চন্দ্র জানার খুব ইচ্ছে যে আমরা কি করছি। তো খোলাতে পারবে না। হ্যাঁ, মুখ আর দরজা দুটোই বন্ধ থাকবে। আচ্ছা শোনো শোনো, বলছি এবার থেকে বড় বউয়ের ঘরই হবে বিটকেল চন্দ্র বাঁচাও কমিটির অফিস ঘর। বাহ, গুড, ডান। কিন্তু ঠাম্মি, এখন আমাদের কমিটির এজেন্ডাগুলো আলোচনা করা দরকার। হ্যাঁ, তুমি চুপটি করে এখানে বসো। আরে একদম সময় নেই, বলো। দেখো, এক কথায় কাজটা হলো মন জয় করা। যারা প্রতিদিন বাঙালিয়ানা থেকে খাবার নিয়ে গিয়ে অসন্তুষ্ট হয়েছিল, ভাঙচুর করেছিল, ভয় পেয়েছিল, বা খাদ্য দপ্তর থেকে যারা এসেছিল, তাদের মন আবার নতুন করে আমাদের জয় করতে হবে। সে তো প্রদীপের জিন ছাড়া সম্ভব নয় মণিমা। হ্যাঁ, প্রতিদিন বাঙালিয়ানার নাম শুনলেই লোকে আজে বাজে কথা বলছে, আশা তো দূরের কথা। সবটা হয়েছে আমার জন্য, সব আমার দোষ। বড় বউ, এখন আর এসব কিছু ভাবার বা বলার সময় নেই। হ্যাঁ, আমি মানছি হয়তো কেউ আসবে না, কিন্তু আমরা যদি বাড়ি বাড়ি গিয়ে খাবার দিয়ে আসি, মানে হোম ডেলিভারি। হ্যাঁ, এই নববর্ষে প্রতিদিন বাঙালিয়ানা রেধে বেড়ে খাওয়াবে সবাইকে, একেবারে বিনামূল্যে। সে তো অনেক টাকার ব্যাপার। জোগাড় তো করতেই হবে। কত টাকা লাগবে, মানে কতজনকে খাওয়ানোর পরিকল্পনা করছো তুমি? না, আমি ভাবছিলাম এই ধরো ওই ছোট ছোট প্যাকেট করে ওই 1000 জন। সে তো অনেক। না না, ছোট বাক্স মানে তো হাফ প্লেট মানে আমরা রান্না করব 500 জনের জন্য, 1000 জনের জন্য না, তাই তো মণিমা? শুনলে ছোট বউ, একেই বলে অভিজ্ঞতা। কিন্তু অভিজ্ঞতায় তো শুধু কাজ হবে না। 1 মিনিট। এই দুটো ধরো। শোনো না, এটা বিক্রি করে না অনেক টাকা পাওয়া যাবে, আর বাকি যেটা থাকবে আমরা কাল সকালের মধ্যে অ্যারেঞ্জ করে দিতে পারবো না? আর কি না হাঁ করে দেখছো কি? আরে বড় বউ, তোমার গয়না আমি নিতে পারবো। আমিও তো আমার প্যান্ডোরাস বক্স খুলবো। মানে? আমি সৃজাকে সিকিমে ঘুরতে নিয়ে যাবো বলে বেশ কিছু টাকা জমিয়েছিলাম ওতে, গোপনে। সৃজাও জানতো না। হাউ সুইট বেবি। কিন্তু যাও, এখন কি মণিমার জন্য টাকাটা নিয়ে এসো, যাও। একদম। তার বলতে এই দাঁড়া, সবাই অনেকক্ষণ ধরে টাকা করছে। টাকা নিয়ে তোদের একদম ভাবতে হবে না। আমার নাম কি? ছায়া। আমি ছায়া হয়ে তোদের সবাইকে আগলে রাখবার সামর্থ্য রাখি। মা শোনো না, তুমি তোমার শেষ বয়সের সম্বলটুকু আমাদের ওপর। আমার শেষ বয়সের সম্বল টাকা নাকি তোরা? তাহলে এই বিটকেল চন্দ্র বাঁচাও কমিটির নবনিযুক্ত ক্যাশিয়ার কে? আপনি। এক মিনিট। হাবিরাই তো সন্ন্যাসী মোড়ে চলে গেল। বড়দিকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিচ্ছি। আর আচ্ছা, বড়দিকে যদি ব্ল্যাঙ্ক চেক দিতে পারে তাহলে আমাকে কেন নয়? আমারও টাকা চাই, আমি টাকাগুলো পেয়ে দীপ্তকে দেবো। আচ্ছা, তারপর দীপ্ত এই বাড়িতে ফিরে আসবে, রাইট? তারপর
দীপ্তর সঙ্গে আলাদা সেটেল করে যাব। এই বাড়িতে কেউ আমার কথা ভাবে না, কেউ না। আর এই দয়া দাক্ষিণের ভবিষ্যৎ আমার চাই না। আমি আমার নিজের স্বামীর সঙ্গে আলাদা করে বাঁচবো, একদম আলাদা। তার জন্য আমার অনেক টাকা লাগবে, অনেক। এক্ষুনি আমি আবির রায়ের মুখোমুখি গিয়ে দাঁড়াবো আর টাকাগুলো চাইবো, এক্ষুনি। এক সেকেন্ড ঠাম্মি, ক্যাশিয়ার নয় তুমি হলে, কিন্তু কুক রাঁধুনি কে হবে? এই বাবাকে বললে হয় না, বড় ভালো না রাধে লোকটা। না মানে সরি, ব্যাড জোক। কিন্তু এত রান্না হবেটা কোথায়? বাড়িতে তো করা যাবে না। আরে মণিমা, আমি কি বলছি শোনো, ব্যাপারটা হচ্ছে রেস্টুরেন্টের কিচেনে করলে হয় না? আরে সিল তো করে দেয়নি, শুধু সামনের দরজায় নোটিশটা নিয়েছে। কারেক্ট। এই শুন না, পেছনের দরজার চাবিটা আমাদের কাছে আছে। না বড় বউ, এটা অনৈতিক। কি করা যাবে? পল্টুকে বলবো? পল্টু আমার বন্ধু, খুব ভালো ছেলে। ওদের বাড়ির সামনে এত বড় উঠোন, একটা চাদর ব্যবস্থা করলেই ব্যাস হয়ে গেল, ওখানেই রান্না করা যাবে। আর ছেলেটা এত ভালো না, খেতে এত ভালোবাসে, একটু জামাই আদর করে খাওয়ালেই খুশি। হ্যাঁ যাক, আমার বরটা কি ভালো বুদ্ধি। বেবি কনসেন্ট্রেট হেড কুক। হ্যাঁ ঝিলমিল। ও মণিমা শোনো না, হেড কুক দুজন কিন্তু এখানে নেই, ওরা কাজের সন্ধানে বাইরে গেছে। আর খবর দিলে আস্তে আস্তে 2-3 দিন লাগবে। এই দেখো, আমার কাছে কড়াই উনুন সব আছে, আমি পারবো না রান্না করতে। না মা, তুমি পারবে না। এই এক মিনিট, পিউ না হয় বাচ্চা, কিন্তু আমরা তো রাখতেই পারি। হ্যাঁ পারি তো। আরে তুমি তো রেস্টুরেন্টে হাতও লাগিয়েছো। তবে এত লোকের রান্না ছিল না, প্লাস রান্নাটাও তো এক্সপেরিমেন্টাল ছিল। হ্যাঁ, কিন্তু তাই বলে রেস্টুরেন্টে কে শুধু ভাত ডাল খেতে আসবে বল? হ্যাঁ, একটু অন্য খাবার জন্যই তো আসে, মানে নালে জমবেন। আমি পথ ডাউনলোড করছি এক্ষুনি। আরে দূর, নিকুচি করেছে তোর ফোন আর ইন্টারনেট, ধরে সব গঙ্গায় ফেলে দে। ও মা, তুমি এত চিৎকার চেঁচামেচি করছো কেন? আরে বাবা, এখন তো ফোন থেকেই সব রান্না বান্না শিখে নেওয়া যায়। সবাইকে যদি একবারে খুশি করতে চাস, তাদের মন জয় করতে চাস, তাহলে যেটা দেখে সবাই রাঁধে সেটা দেখে রাঁধলে কিন্তু হবে না। আমার মনে হচ্ছে ছায়া দেবীর মাথায় কিছু বুদ্ধি খেলছে। তোরা যাবি আমার সঙ্গে স্টোর রুমে? ওখানে একটা দারুণ জিনিস আছে, শুধু খুঁজতে হবে। কি? বিটকেল চন্দ্র বাঁচাও কমিটি, ফলো মি। তোমার এই নরম আলোতে কি সুন্দর লাগছে দেখতে। এই অন্ধকার হয়ে যাবে, যখন তখন দেখছি এরা নায়ক নায়িকা হয়ে যায়। বন্ধ কর। ও খামি। হ্যাঁ, এই দেখ বগিদের কি বলছি, ইঞ্জিনই তো কিরকম স্টার্ট বন্ধ হয়ে বসে আছে। আচ্ছা যাক, মা একটু বলো না, আমরা এখানে এসেছি কেন? আরে ঘুরছিটা কি? একটা পুরনো, খুব পুরনো খেরোর খাতা। খেরোর খাতা, লাল মলাট, দড়ি দিয়ে বাঁধা। খোঁজ। কেমন একটা ট্রেজার হান্ট সিনেমার মতো ফিল হচ্ছে। খাতার প্রত্যেকটা পাতায় ভর্তি ধাঁধা। ধাঁধাগুলো সলভ করতে পারলেই মোহ। কানমালা খাবি? সাবধানে সাবধানে, অন্ধকার। আরে এদিকে আলোটা এদিকে। আরে কিছুই তো পাচ্ছি না আমি। এই আস্তে অজিল বিল। হ্যাঁ মা, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। দেখি এটা কি? এই দিকটা দেখো, এই দিকটা। টর্চটা এদিকে দাও না বাবলু। এগুলো ঝুল। ও মা, এই দেখো, এই দেখো। মা দেখি। ও মা, দেখো তো এটা নাকি সরোজ নলিনী দেবী।
সরোজ নলিনী দেবী? উনি কে মা? আমার দিদি শাশুড়ি। আহা কি ভালো রাখতেন। এই পাবলো, তুমি মোহরের কথা বলছিলে না? পেয়ে গেছি বোধহয় আমরা মোহর। ঠাম্মি এটা তো পুরনো মনে হচ্ছে গো, অনেক দিনে। পুরনো নয়, ঐতিহাসিক। রাজার বাড়ির রেসিপি, জমিদার বাড়ির রেসিপি, যে সব রেসিপি বিলুপ্ত হয়ে গেছে, মানে অবসলিট, কেউ জানে না, সেই সব রান্নার রেসিপি এখানে লেখা আছে। আমার দিদি শাশুড়ি সব লিখে গেছে। তার মানে মা প্রতিদিন বাঙালিয়ানা রাজ্যের এমন একটা রেস্টুরেন্ট হতে চলেছে যারা যারা একেবারে অন্য রকমের রান্না বান্না করে লোকজনকে পরিবেশন করবে। ব্যাপারটা কিরকম রিলঞ্চের মতো মনে হচ্ছে। তাই দেখো না কি লেখা আছে, দেখো না। চার মগজ? আরে আমি চিনি চার মগজ, আমি চিনি, কিন্তু ঠাম্মু এখানে লেখা আছে শের। শেরের হিসেব মানে কি? বলে দেবো সব বলে দেবো। এক সের জগন্নাথ ভোগ চালের সাথে 6 পলা ঘি। পলাটা কি? বেবি তুমি যেটা পড়ো না, শাখা পলা, ওই পলা। বলে না না না, এক মিনিট, আমি তো গোবিন্দভোগ চাল শুনেছিলাম, জগন্নাথ ভোগটা কি মা? আরে এখানে যেটাকে গোবিন্দভোগ বলে, উড়িষ্যাতে সেটাকেই জগন্নাথ ভোগ বলে। আরে চিন্তা করিস না, আমি সব তোদের বলে দেবো রে বাবা। কিন্তু আমি কি বলি, অনেক কিছু তো জোগাড় করতে হবে, বাজারে যেতে হবে। হাবিব বাবুর হারানো সম্মান ফেরাতেই হবে, আমাদের ফেরাতেই হবে।